বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি দেখলেই এই বিষয়টি আপনারা এত সময় থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন বন্ধুরা। অত্যন্ত ভয়ঙ্কর ভিডিওটি এই ভিডিওটি অত্যন্ত ভয়ঙ্কর। এটা দিয়ে আপনি খুব সহজে আপনার কার্য হাসিল করতে পারবেন। দেখেন, অনেক লোক আমরা আছি আমাদের সমাজে, এখন একটা কথা বললে একটু পরে স্মরণ থাকে না। আবার আছে কোনো একটা মাল কেউ কোথায় রেখেছে, কিছুক্ষণ পরে স্মরণ থাকে না। আপনি কাউকে টাকা পয়সা হাওলা দিয়েছেন, আপনার স্মরণ থাকে না। আপনি কাউকে কিছু দিয়েছেন, আপনার স্মরণ থাকে না। এমনকি আপনার ছেলে পেলে বাচ্চা কাচ্চা পড়ালেখা করছে, তাদের স্মরণ থাকে না। মানে স্মৃতিশক্তি একবারে কমে গেছে, স্মৃতিশক্তি একবারেই কম। সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে হাজির হলাম আমি। আমার বলা নিয়ম মতন এই মন্ত্রটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আপনার স্মৃতিশক্তি অচিরেই বেড়ে যাবে। আপনার এই মন্ত্র প্রয়োগ করার পরে আপনি বুঝতে পারবেন যে দিনে 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 আপনার স্মৃতিশক্তি বাড়তে চলেছে। আপনার নিজের হোক, আত্মীয় স্বজন হোক, বা আপনার ছেলে সন্তানের হোক। অত্যন্ত মূল্যবান এই ভিডিওটি, তাই ভিডিওকে স্কিপ করবেন না। আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম বলে যাব। সঠিক মন্ত্র সঠিক নিয়মে যদি আপনারা প্রয়োগ করেন, হাতে নাতে কিন্তু এর সুফল পেয়ে যাবেন। এগুলি পরীক্ষিত বিদ্যা। তো বন্ধুরা, এই যে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পাওয়ারফুল মন্ত্রটি আমি নিয়ে এসেছি। মন্ত্রটি পরিপূর্ণভাবে আপনাদের সামনে প্রকাশ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলে একটি লাইক দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আপনার কাছে একটু ভালোবাসা চেয়েছি আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আনন্দের সাথে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। নিত্য নতুন ভিডিও কত কষ্ট করে আপনাদেরকে দিয়ে থাকি। অনেক অনেক মানুষ একটা করে ভিডিও দেয়, আমি প্রত্যেক দিন আপনাদেরকে দেখেন 3-4টা ভিডিও দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতেছি। তো আপনারা তো বুঝতেই পারেন, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি এই কার্যকরী করে যাচ্ছি, অত অগাধ পরিশ্রম করে যাচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। এ কথা কিন্তু আমি সবসময় বলে থাকি, কারণ আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেলের মতন। ঠিক আছে, আমি তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের ভালো মন্দ সব ধরনের ভিডিও নিয়ে কথা নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সাথে। আমি না বললে আপনারা শিখবেন কিভাবে, যেমন আজকের এই মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে, সে বিষয়ে আলোচনা করবো এখন। তো ভিডিও তাই কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, ইতিপূর্বে আমার চ্যানেলের ভিডিও চুরি হতে চলে যাচ্ছে। আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে ইউটিউবে সেটা হিন্দিতে প্রচার করা হয়, অনেক অনেক বাংলা চ্যানেলেরও প্রচার করা হয়। তো সেই ক্ষেত্রে আমি দেখি যারা যারা এই কাজগুলি করতেছে, আমি খুব অল্প দিনের মধ্যে সেগুলি আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমি আজকের এই যে বিষয় জ্ঞান ও স্মৃতিশক্তি, জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য এই মন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর একটি পাওয়ারফুল মন্ত্র। প্রয়োগ করুন, এর সুফল আপনারা হাতে নাতে পাবেন। তো এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছেন যে গুরুজি, আপনি মন্ত্র ভিডিওর শেষে স্ক্রিমে দিলে আমরা পড়তে পারি না। যদি মন্ত্রটি যে আপনি যদি আমাদেরকে কণ্ঠস্থ একবার বলে দেন, আপনার কণ্ঠ থেকে শুনে আমরা মুখস্থ করতে পারি। সেই ক্ষেত্রে আমি এই মন্ত্রটি একবার খুব ধীরে ধীরে কণ্ঠস্থ বলে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, মন্ত্রটি হলো হ্রিং শ্রিং যতনে কুণ্ডল করণী, গলায় গজমতি হার, এসো মা সরস্বতী আমায় দেও বর, পরশনি বিদ্যা মা সরস্বতী আমাকে শরণ দেও, কার আজ্ঞা, মা সরস্বতীর আজ্ঞা, এসো মাতা সরস্বতী বসো আমার মস্তকে, বিশ্বের ব্রহ্মাণ্ডের
বিদ্যা, যোগী, জ্ঞান শক্তি কণ্ঠে মস্তকেতে রাখো। মা সপ্ত পাক দিয়া দেব ধর্মের কোটি কোটি বারের আজ্ঞা। এই যে মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বলছি আপনাদের সুবিধার জন্য, খুব ধীরে ধীরে মন্ত্রটি বলে দিচ্ছি। এখন এই মন্ত্রটির সুফল আপনারা কিভাবে পাবেন বলছি। তো বন্ধুরা, যখন আপনি দেখবেন আপনার নিজেরই যদি স্মৃতিশক্তি কম থাকে, জ্ঞান কম, আপনার ছেলে স্কুলে দিয়েছেন, আপনার বাচ্চা স্কুলে গেলে সে লেখাপড়া করে, পড়ালেখা মনে থাকে না, আজকে একটা পড়া দিলে কালকে সেটা মনে থাকে না, এক ক্লাসে শুধু বসে থাকে, সামনের ক্লাসে আর উঠতে পারে না, পরীক্ষা দিয়ে ফেল করে, পাশ করতে পারে না, সেই ক্ষেত্রে তার জ্ঞানের খুব কমতি আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটা আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে পারলেই আপনার ছেলে কিন্তু পড়ালেখা ভালো থাকবে। কারণ আপনার পড়ালেখা করলে তার মনে থাকবে, পরীক্ষায় সে যখন টেবিলে বসবে পরীক্ষা দেওয়ার জন্য তখন সব কথাগুলো তার ভিতরে চলে আসবে, এবং কি টিচারের সামনে তার প্রশ্ন, তার পড়ালেখার যে বিস্তারিত বিষয়গুলি সে আলোড়নকারীভাবে সাজিয়ে তুলতে পারবে। কারণ তার স্মৃতিশক্তি এতই ক্লিয়ার থাকবে যে পড়ালেখায় খুব পারদর্শী হয়ে সে উঠবে। আর আপনিও যদি করেন, আপনার যদি কিছু মনে না থাকে, সেই জিনিসগুলি কিন্তু আপনার স্মরণে থাকবে, আপনি কিন্তু ভুলবেন না কখনো। যেটা ভোলা এই যে সমস্যা যার যারা আছে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল মন্ত্রটির নিয়মটি বলে দিচ্ছি। নিয়মটি হলো, এই যে মন্ত্রটা, এটা সর্বপ্রথম আপনি ভালোভাবে মুখস্থ করবেন। ভালোভাবে মুখস্থ করে উত্তর দিকে এবং পূর্ব দিকে মুখ দিয়ে বসবেন। বসে পবিত্র কাপড় পরে বসবেন, পবিত্র আসনে বসবেন, এবং সামনে আগরবাতি, মোমবাতি জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, ধূপ জ্বালাইতে পারেন। এরপরে আজকের এই মন্ত্রটিকে আপনি সুন্দরভাবে 108 বার পাঠ করে নেবেন। তো মন্ত্রটি যখন আপনার 108 বার পাঠ হয়ে যাবে, মন্ত্রটি শক্তিশালী হয়ে যাবে। তো এই 108 বার যদি আপনি রুদ্রাক্ষরের মালা দিয়ে আপনি পাঠ করতে পারেন, ভালো। রুদ্রমালা আপনারা দর্শকর্মা দোকানে কিনতে পেয়ে যাবেন, খুব সহজেই পেয়ে যাবেন, খুব কম দাম, বেশি দামও না। তো বন্ধুরা, 108 বার পাঠ করে নেওয়ার পরে আপনার প্রয়োগ বিধি। এবার আপনি কিভাবে প্রয়োগ করবেন? আপনি একটা কাজ করবেন, একবার মন্ত্র পড়বেন, একবার ফু দিবেন। এইভাবে কি রূপে ফু দিবেন? তো 3 বার মন্ত্র পড়বেন কিন্তু, আর 3 বার ফুঁক দিবেন। কাকে ফুঁক দিবেন? আপনি যাকে পাওয়ারফুল, কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, এই যে আমল বলতে পারেন, এটি একটি ভয়ঙ্কর আমল। আপনি কি খাওয়াবেন, কিসের রূপে ফু দিবেন? আপনি 3 বার পড়বেন, 3টা ফু দিবেন 1 গ্লাস জলের ভিতরে। তারপরে সেই জলটা আপনি নিজে খেয়ে নিতে পারেন যদি নিজের জন্য হয়, আর যদি আপনার বাচ্চার জন্য হয় তো বাচ্চাকে খাইয়ে দেবেন। এইভাবে মাত্র 3 দিন 3 গ্লাস জল খান, অবশ্যই এর সুফল পাবেন। অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র, কাজ করুন, সুফল পান। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।